ফোরাত নদীর গভীরে এবার দেখা মিলল নতুন একটি নগরীতে প্রবেশদ্বার, অর্থাৎ নতুন একটি সাম্রাজ্য যাওয়ার একটি দরজা বা পথ। এ কারণে হয়তোবা গোটা পৃথিবীর মধ্যে এই ফোরাত নদীকে রহস্য ঘেরা নদী হিসেবে আখ্যায়িত করা হয়। পার্সোনালি আমি ফোরাত নদী সম্পর্কে অনেকগুলো ইতিহাস জানি, তবে এই ইতিহাসটি এখন অবধি আমার কাছে অজানা ছিল এবং এই ইতিহাসটি জানার পর আমি রীতিমতো হতবাক। তাই এই ভিডিও আকারে আপনাদেরকে ধাপে ধাপে এই ফোরাত নদীর নতুন নগরীর নতুন প্রবেশদ্বার সম্পর্কে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ফোরাত নদী, এই নদীর মধ্যে রয়েছে অনেক ইতিহাস এবং এই নদীকে কেন্দ্র করে ভবিষ্যতে অনেক ইতিহাস সংঘটিত হবে, তবে আমরা সেদিকে না যাই। বর্তমান ফোরাত নদীর তলদেশে দেখা মিলল নতুন শহরে যাওয়ার মতো একটি দরজা বা গোপন সুড়ঙ্গ। এই দরজা বা গোপন সুড়ঙ্গ দেখা মেলার সঙ্গে সঙ্গে অনেকের মনে প্রশ্ন জাগ্রত হয়েছে যে ফোরাত নদীর গভীরে এই পানির নিচে কারা বসবাস করে এবং তারা কিভাবে বা সেখানে বসবাস করে। ফোরাত নদীর এই রহস্য উন্মোচন করতে গিয়ে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক তারা ধাপে ধাপে সামনে এগিয়ে গিয়েছে এবং দেখেছে ওই সুড়ঙ্গ দিয়ে এগিয়ে গেলে দেখা যায় ধাপে ধাপে অনেকগুলো সিঁড়ি সুসজ্জিত রয়েছে এবং এই সিঁড়ির মাধ্যমে গোপন নগরীর মধ্যে প্রবেশ করা হয়। আনুমানিক হিসেব করলে দেখা যায় অনেক অতীতে বেবিলিয়ন সাম্রাজ্যের সময় এই গোপন সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল, কিন্তু এখানেও নতুন করে প্রশ্ন জাগ্রত হয় কেন বা এই গোপন সুড়ঙ্গ বা এই গোপন পথ তৈরি করা হয়েছিল। এই প্রত্নতাত্ত্বিকটা আনুমানিক একটি সম্ভাব্য রেজাল্ট দাঁড় করিয়েছে। বেবিলিয়ন সাম্রাজ্যের যে রানী ছিলেন তিনি এই বেবিলিয়ন সাম্রাজ্যকে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে সংযোগ স্থাপন করার জন্য এই ফোরাত নদীর তলদেশে এই গভীর এই প্রবেশদ্বার বা গভীর এই গর্ত তৈরি করেছিলেন। আনুমানিক হিসেবে ফোরাত নদীর তলদেশে এই গভীর রাস্তাটি তৈরি করতে আনুমানিক 260 দিন সময় লেগেছিল। এছাড়াও ইরাকের প্রচলিত কাহিনী হিসেবে ফোরাত নদীর তলদেশের এই ব্যাবিলিয়ন সাম্রাজ্যের এই নতুন প্রবেশদ্বারকে কেন্দ্র করে বিভিন্ন কাহিনী বা রহস্যময় ইতিহাস রয়েছে, তবে এই ইতিহাসগুলো মানুষের কাছে এখন অবধি অধারা রয়েছে। তবে হাদিসের মধ্যে আবার বলা রয়েছে এই ফোরাত নদীর একদিন স্বর্ণের পাহাড় উন্মোচিত করে দেবে। ফোরাত নদীর গভীরে এই নতুন সুড়ঙ্গ পথ এবং হাদিসের বর্ণনা মাফিক স্বর্ণের পাহাড়, এই সমস্ত ঘটনা একটি ঘটনার দিকেই ইঙ্গিত করে, সেটি হচ্ছে খুব শীঘ্রই ফোরাত নদীতে অলৌকিক কিছু ঘটতে চলেছে। এছাড়াও অন্যান্য খান থেকে জানা যায় 2028 সালের 3 রাজুন আরবি হিসেবে 1450 হিজরি 10ই মুহররম ইমাম মাহদী ইসলামের নাকি 40 বছর পূর্ণ হবে। আর এ কারণেই অনেকে বলে থাকে যে 2028 সালেই ইমাম মাহদীর আত্মপ্রকাশ ঘটবে। এটা কতটুকু সত্য এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন।